ও নবীর উম্মত, আজকে মসজিদে নামাজ পড়েন, কেউ আপনাকে মারে না, গাল দেয় না, কিন্তু এমন দিন ছিল বেলাল কালেমা পড়ার কারণে দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে মারা হইছে। আহা, বেলালের পিঠের চামড়াগুলি উঠাই ফেলে দেওয়া হয়েছে। কেউ যদি মক্কায় যান, হজে কোনোদিন, ওমরায়, চাকরি অথবা বাকরিতে, তাহলে দেখবেন মক্কার রাস্তাগুলি বড় পাথুরি বালুময়, খুব কর্কট, খুবই শুকনা, লু হাওয়া, প্রচন্ড গরমে গরম, একবারে উত্তপ্ত হইয়া খালি পায়ে হাঁটলে আপনার ফুসকা পড়ে যাবে। ওই রাস্তা দিয়ে বেলালের গলার মধ্যে রশি বাঁধা হতো, হাত পা গুলি বেঁধে বেঁধে যুবকেরা টেনে টেনে সারা মক্কায় ঘুরত, চামড়াগুলি উঠে উঠে বেলালের ঘা হয়ে যাইত। ওই অবস্থায় থেকে মরুভূমির মধ্য নিয়ে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকতো। যখন হুঁশ ফিরে আসতো, বেলালের কণ্ঠে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আহাদ 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 বলে বেলাল কাঁদতো। মনিব গলার মধ্যে চাপ দিয়ে ধরে জিহ্বা টেনে বের করে নিয়ে আসলো। হযরতে বেলাল লোহার আগুন শিক গরম করে বেলালের জিহ্বার ভিতরে দিয়ে লোহার আগুনের শিক ঢুকাই দিল। প্রচন্ড গরমে আর জিহ্বা পুড়ে পার ওপার হয়ে বেলাল ছটফট করতে লাগলো। আরে এই করুণ যন্ত্রণা দেখে হযরত আবু বকরের বনে বড় মায়া লেগে গেল। ডেকে বলে, হুজুর, বেলালের করুণ দৃশ্য দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, যদি আপনি অনুমতি দেন, আমি বেলালকে কিনে আজাদ করে দিতে চাই। আল্লাহ নবী বলে দিলেন, যাও, আমার বেলালকে যে কিনে আজাদ করে দিবে, আমি নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হবে কি আল্লাহু আকবার। বেলাল দৌড়াইয়া 40,000 দিরহাম দিয়ে হযরত আবু বকর কিনে নিয়ে আসলেন বেলালকে। ও উল্লাহপাড়ার মুসলমান, আজাদ করে দিলেন বেলালকে। মসজিদে নববী হলো, হিজরত করে চলে গেলেন নবী। নতুন আজান প্রবর্তন হলো, ডাক দেয়া বললেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও, তুমি আজান দিবে। মহিলা, বনু নাজ্জার গোত্রের এক মহিলা ছিল। এই মহিলার একটা ছাদ ছিল মসজিদে নববীর পাশে। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেয় প্রত্যেক ওয়াক্ত। আজানের লাহান আর সুর এতই মধুর, এতই ফয়েজ ছিল সেই বেলালের আজানে। আজকে আজান হয়, তখন আজান হয়। বেলাল আজান দিতেন, আজানের সুর এতই সুন্দর, মোহিত হয়ে সব সাহাবী নামাজে আসতো। আমার নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। 23 বছর পর্যন্ত প্রায় বেলাল আজান দিয়েছে। বিনা বেতনে বেলালের আজান হলো। আজান দিতেন বেলাল, ইমামতি করতেন আমার নবী। কতই না দামি ইমাম, কতই না দামি সেই মসজিদের মুয়াজ্জিন। আজান দেওয়ার পরে রাসূলের সাথে প্রেমের সম্পর্ক এতই গভীর, আজান দিলেই নবী দেখতে পাইতেন বেলাল। প্রেমটা এতই মধুর প্রেম হয়ে গেল বেলালের। হায় হায়, নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লামা ইমাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লেখেন,
আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম আসাকির তারিখে দামেস্কের মধ্যে তিনি লেখেন, বিস্তারিত বিরাট বড় আলোচনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে দৃশ্য দেখে দেখে সহ্য করতে পারতেন না। আপনারা দেখবেন মা মরে যাওয়ার পরে অনেক সন্তান সহ্য করতে না পারে মার কাপড় দেখলে কান্না করে, মার খাট দেখলে কান্না করে। অনেক মা সন্তান মারা যাওয়ার পরে মা সন্তানের কাপড় দেখলে বসে বসে কাঁদে, এটা আমার খুকার কাপড়। সন্তানের খাট দেখলে মা বসে বসে কাঁদে আর বলে এটা আমার খুকার খাট, এই খাটে আমার খুকা ঘুমাইতো। স্মৃতিময় চিহ্নগুলি দেখে দেখে ওই মা সন্তানরা কাঁদে। কবর দেখে সন্তান বাবার কবর দেখে কাঁদে। আবার নবীর রওজা দেখলে বেলাল আর সহ্য করতে পারতো না, ডুকরি ডুকরে কেঁদে কেঁদে বেলাল হয়রান হয়ে যাইতো। ছোট্ট গাঠুরি নিয়ে আসছে, আবু বকর বিদায় দেন। আবু বকর বলল, বেলাল কই যাবি? বলে, বে আবু বকর রে, আর মদিনায় থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব। কেন রে? হযরত আবু বকর ডাক দে বলে, বেলাল কেন রে? বেলাল বলে, আবু বকর মদিনার দৃশ্য দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আসে, আমার বরদাস্ত হয় না, আমি চলে যাব, এই জন্য থাকতে পারবো না। চলে গেলেন বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক। গভীর রাত রজনী, বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, বেলাল রে আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, ও বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। কেমন জুলুম আমার সাথে শুরু করছো রে বেলাল, এটা কেমন জুলুম বেলাল, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। একজন সাহাবী নবীকে কি করে ভালোবাসা দিলে, মদিনা থেকে নবীজি সিরিয়ায় গেছে বেলালকে ডেকে আনার জন্য। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও উল্লাহ পরার মুসলমান, ভালোবাসার দাম কত, ভালোবাসার দাম কত রে। কি ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকার জন্য গেছে সিরিয়ার দামেস্ক। বেলাল আয় আয় আয়, ও নবীর উম্মত, আমাদেরকেও নবীকে ভালোবাসা দিতে হবে। আহা, ভালোবাসা দেওয়া লাগবে নবীকে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত বেলাল সুদূর সিরিয়ার থেকে দামেস্ক থেকে চলে আসলে মদিনায়। নবীজি রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকে বসে বসে বেলাল কাঁদতেছে।
নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। আহা বেলাল কাদের বলে, হুজুর আমি আসতে বলেছিলেন গোলাম হাজির। ইয়া রাসূলুল্লাহ আসতে বলেছিলেন গোলাম হাজির। নবী গো আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আগে আসলে আজান দিলে আপনারা পাইতাম, এখন কই আপনাকে আর পাবো গো নবীজি। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা রে নবীর মুয়াজ্জিন ফিরে আসছি। আল্লাহর নবীর সাহাবীরা আসছে। সারা রওজা শরীফ ভরে গেল, মসজিদ নববী। সব সাহাবীকে বেলাল আজান দাও। বেলাল বলে না আমি আজান দেব না, আজান দিলে আগে নবী নামাজে আসতো। বলো আজকে আজান দিলে কি নবী নামাজে আসবে? সাহাবীরা সবাই অনুরোধ করে, কারো অনুরোধ রাখে না। সাহাবীরা বলল দাও দেখো হাসান আর হুসেন আসেনি, হাসান হুসেন যদি থাকে ডেকে নিয়ে আসো। হাসান হুসেন সারা বেলাল আর আজান দেবে না। সাহাবীরা দৌড়াইয়া হাসান আর হুসাইনকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে নবীর মতো দেখা যাইতো, ইমাম হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো রে। হযরত ইমাম হাসান হুসাইনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছে। ইমাম হাসান ডাক ডাকো নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতা আজকে আমরাও সেই কণ্ঠ দিয়ে আজান শোনায় যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় উঠছে দৌড়ে আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله সারা মদিনায় আজান ছড়িয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজানে মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। সারা মদিনার মানুষ কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আশিক রাসূল বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজ সেই কুরআন আছে আগের মতোই, কি আছে না? আজ সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো সেই মুয়াজ্জিন নেই। আজান তো এখনো আছে, কিন্তু বেলালের সেই আজান নাই।
নবী কিয়ামতের মাঠে বেলালকে বলবে, বেলাল হাসরবাসীরে আজকে তোমার আযান শোনাও। বেলাল হাসরের মাঠে যখন আযান দিবে সারা হাসরবাসী মুগ্ধ হয়ে আযান শুনতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহা, আমরা দুনিয়ার থেকে কবরে চলে যাব, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। উল্লাপাড়ার মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, নবী মানব জাতিতে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। আসতে বলেন কিনা, জোরে বলেন। নবীকে যদি আল্লাহ জিনদের মধ্যে পাঠাইতেন, জিন জাতির দাম বেড়ে যাইত। জিনদের মধ্যে কিন্তু কোন হুজুর গাউসে পাক নাই, জিনদের মধ্যে কিন্তু খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সঞ্জেরি নাই, জিনদের মধ্যে কিন্তু কোনো শাহজালাল নাই, জিনদের মধ্যে কোনো খাজা বাকিবিল্লা নাই, জিনদের মধ্যে ইমাম শাফি নাই, জিনদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে ইমাম মালিক নাই, জিনদের মধ্যে ইমাম শাফিঈ নাই। কারণ কি? এই মানব জাতির মধ্যে আল্লাহ নবীরে পাঠাইছে বিদায় যুগে যুগে মানব জাতির দাম বাড়লো। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা কোন ঠিক কিনা? এই মানব জাতি নবীরে ভালোবাসার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে গেলেন, পৃথিবীতে কোটি কোটি জিন আছে, জিনদের ভিতরে মুসলমান আছে, সাহাবী জিনও আছে, জিনদের ভিতরে বহু শ্রেণী আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান নাসারা সব কোয়ালিটির জিন আছে। জিনদের ভিতরে মুসলমানও আছে, আবার নজদিও আছে। জিনদের ভিতরে আবার মুসলমানদের মতো এরকম ইতর শ্রেণী, যেমন মুসলমান আছে, জিনদের মধ্যে এরকম ইতরও আছে। কথা বুঝেন নাই মনে হয়? কষ্ট হচ্ছে কি? মোরাকাবায় চলে গেছেন? মোরাকাবা মানে ঘুমে। 15 মিনিট চাইছিলাম, 20 মিনিট হয়েছে। আর 20 মিনিট দিবেন না ইনশাল্লাহ? হ্যাঁ না, চলুক। আর 20 মিনিট হওয়ার পরে সিদ্ধান্ত নেব, কারণ আপনাদের দুর্বলতা দিয়ে ওয়াজ করা যাবে না। এখানে একটা কারণ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি প্রত্যেক দিন নসিহত করেন? কয় না, আমি প্রত্যেক বৃহস্পতিবার তোমাদেরকে তালিম তরবিয়ত দেই, এটাই বালা। প্রত্যেক দিন করলে তোমরা মুসল্লি খুঁজে পাওয়া যেত না। মাহফিল প্রত্যেক দিন যদি এখানে হয় তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না। বছরে একদিন হয়েছে, সবাই মিলে টিলে আইছে, ঠিক কিনা? এখন তো দেশে মাহফিলের সংখ্যা বাড়ছে বিদায় মুসল্লিও কমে গেছে। আগে সারা ইউনিয়নে একটা মাহফিল হয়েছে, ওই সারা ইউনিয়ন থেকে লোকজন হারিকেন টারিকেন ধরায় টরে আলো টালো নিয়ে, এরপরে টোল টুপলা নিয়ে ফান টান বাইন্দে সেন্দে এরপরে মাহফিলে এসে বইছে, সারা রাত তুয়ার শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে হাঁটতে গেছে। এখন আর সেই দিন নাই ভাই, ঠিক কিনা? আগের মতো মানুষের শক্তিও নাই, খায় পোল্ট্রি, এর লেগে খালি পোল্ট্রির মতো জিমে। হ্যাঁ, খাওয়ার নাই তো, মানুষের নাই কিছু। পোল্ট্রির ডিম এটা খালি কি হইব কত? আগে অরিজিনাল টাটকা ডিম খাইছি, একটা ডিম এখন 36টা ডিমের মতো। আগে একটা টাটকা ডিম, ওই যে টাটকা এখন পোল্ট্রি 36টা ডিমের মতো। 36 ডিমে যা আছে এক ডিমে তাই আছে। এই জন্য মানুষের ওরা ডিম নাই কিছু। কচু শাকও যেটা খাইছে এটা অরিজিনাল কচু শাক আছিল, এখন কচুর ভিতরে ভেজাল ঢুকছে।
আমি গেছি সেই কি বলে আপনার মধুপুর, ওই টাঙ্গাইল। ওয়াজ শেষ করার পরে বললাম, ভাই আমার একটু ওই গাছের থেকে আপনারা 2টা আনারস কেটে দেন, বাচ্চা কাচ্চা আছে, ঢাকা শহরে ফরমালিন জিনিস, একটু টাটকাটা খাওয়া। আজকে যেমন আমার আর ওই যে ভাই সর্ষের তেল দিছে আমার, আরে ভাই চলে গেছিল, হ্যাঁ বোরান ভাই সর্ষের তেল দিছে টাটকাটা দিয়ে, হুজুর লয়ে যান আমার লাগে দোয়া করে, কি কয় ওনার মিলের লাগে দোয়া করে, খুব ভালো মানুষ, টাটকা সর্ষের তেল। আমি চিন্তা করলাম আমার পোলার বয়স 4 মাস, তো ভালোই হইলো, খারাপ কি। মাঝে মধ্যে পোলার মারে একটু মাইকে দাও। আগে তো আমরা মা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছি, ওখানে সর্ষের তেল দিয়ে পারছে না, ডাক্তারও না করে দেখো ওইটা দিয়ে না ঠান্ডা লেগে যাবে। আগে আমরা সর্ষের তেল দিয়ে গোসল করে এলাইছি মা, কি কথা কর নাকি, আমরা ঠান্ডা মান্ডা লাগছে না, সব সিস্টেম ঘোড়ার ডিম উল্টে গেছে, বুঝি না ঘোড়ার ডিম কিছু। তো বললাম আমার আনারস কেটে দেন, হুজুর লাভ নাই। কে বাগানের দাও যা, ওই ঢাকারটাও তাই। কারণটা কি, একবারে গাছের গোড়াতে ইঞ্জেকশন মেরে দিচ্ছে। তো খাবেন কি আপনি চিন্তা করেন। আমি তো উরে বাঙালি রে সর্বনাশ, কত বড় ডাকাই, হুজুর কোনো লাভ নাই, খামাখা গাড়িতে টাইনি নিয়ে লাভ না, জায়গার থেকে কিনে নিলাম। বুঝতে পারছো, এই অবস্থা চলতেছে আজকে। তো 4 দিক দিয়ে খালি ভেজাল আর ভেজাল, ওষুধের ভিতরেও ভেজাল। কি কথা খারাপ কইছি, হেহেও ভেজাল ঢুকেছি। তো খাবেন কি, বাঁচবেন কি ঘোড়ার ডিম। এই করোনা এর লেগে আমরা বাংলাদেশে ঢুকে করোনা দেখছে যে 4-5 দিয়ে খালি ভেজাল, এর ভিতরে ঢুকে আবার লাভ দেয়। ও আর বাংলাদেশে বেশি ঢুকছে না, ও পলাইছে, ও চলে গেছে রাশিয়া, ইউক্রেন, ওই আমেরিকা, ভারত ঘুরে ঘিরে সারা দুনিয়া একবারে চিৎকার করে ফেলাই দিয়ে বাংলাদেশে সীমানা এসে দেখেন এই সব ভেজাল। হ্যাঁ, করোনা এসে দেখতেছি সব ভেজাল, ওর পানির ভেজাল, খাবারে ভেজাল, লবণে ভেজাল, ওষুধে ভেজাল, এনে ভেজাল, সেনে ভেজাল, জাগাত ভেজাল, আবহাওয়া ভেজাল, বাতাসে ভেজাল, সব জায়গায় ভেজাল। এখানে থাইকে লাভ নেই, ওর সেটা আমি মরে লাভ নেই, আমি যাই গিয়ে চলে গেছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? আমরা যা খাই বাঁচার কথা না, আমরা যিনি বাঁচাই রাখি সে হলো আল্লাহ। আপনি পর্যবেক্ষণ করে দেখেন, গবেষণা করে দেখেন, আমরা দেশে যা খাই বাঁচার কথা না, আল্লাহ বাঁচাই রাখে। প্রিয় ভাইরা আমার, ওয়াজ রাখছিলাম কোন জায়গায়? দেখছেন, একজন তেলে চলে গেছে, আরেকজন মসজিদে ঢুকছে, আরেকজন ওমরে গেছে, আরেকজন ফিলিস্তিনে গেছে। তার মানে বোঝা গেল ওয়াজ সব জায়গায় রেখে আইছি, সবটাই মনে আছে। বুঝলি চালাক। যাই হোক, বেশি লম্বা না, ওয়াজ আমি রাখছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, আজমত, চুল মোবারকের আলোচনা করতে যাইয়া কোরআনের কাছে আসছিলাম। শরফুল মাকিন আমার শরফুল মাকান, শরফুল মাকান আমার শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই কোরআনের কারণে কবরের দাম বাড়ছে, নবীর পাগড়ির কারণে, সুন্নতের কারণে এই কাপড়ের দাম বাড়ছে। তা না হলে এই কাপড় দিয়ে কেউ লেংটি বানায়, কেউ মোজা বানায়, মোজায় কেউ চুমা খায় না, লেংটিতেও কেউ চুমা খায় না, কিন্তু মাথার টুপি পরে গেলে উঠাইয়া চুমা দেয়। কথা কর। আরে নবীর সুন্নতের কারণে যদি কাপড়ের দাম বাড়ে, তাহলে সুন্নতের মালিক নবীর দাম কত? হ্যাঁ, কত বেশি। তাহলে ওই নবীর তাজিম করার জন্য কি দলিলের দরকার? নবী তো নিজেই দলিল। কি কথা কর না কা? কার কালাম? সুমা খাওয়ার জন্য দলিল লাগবে, বুকে নেওয়ার জন্য দলিল লাগবে, মাথায় করে হাঁটার জন্য দলিল লাগবে, কারণ এটা নিজেই দলিল। কি কথা কর না কা? এটা নিজে কি? নিজেই দলিল, নিজে
যে ইজ্জতওয়ালা আল্লাহর কালাম কালামুল্লাহ এর সম্মান এমনি ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না, দলিল প্রয়োজন না। আমরা মুসলমান বলিয়ে দিয়ে যাই আমার নবীর তাজিম করার জন্য দলিলের দরকার নাই, আমার নবী নিজেই দলিলওয়ালা। তাকবীর, রিসালাত, নবী ওলির দুশমনেরা হুশিয়ার। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। বন্ধু আমার, এই নবীর ভালোবাসা কত সাহাবী ধন্য হইছে। আল্লাহর দরবারে যদি ক্ষমা পাইতে চান, ইজ্জতওয়ালা হইতে চান, চেহারা লাগবে। হ্যাঁ, ফরিদী সাহেবের নাক লম্বা, দেখতে চেহারাটা বালাই, উঁচা লম্বাও একবারে কম না, কণ্ঠটাও মোটামুটি খারাপ না, ওয়াজও খুব রসি বেরসি ওয়াজ করে। হুজুর মোটামুটি বালাই। হুজুরের বালা দেখে আল্লাহ কিয়ামতে মাফ করবে না। আল্লাহ একটা কারণে মাফ করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই ইজ্জতওয়ালা যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। কথা কই ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজে গেছে জান্নাতে, যাইয়া দেখে বেলাল আগে আগে। আল্লাহু আকবার। বেলালের ওয়াজে চলে গেলাম। কালকে কয়ের না যে দুই হুজুরি এক ওয়াজ করছে, এ কথা কিন্তু কওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহর নবী জান্নাতে, বেলাল আগে আগে। নবীজি দুনিয়ায় ফিরে আসার পরে ডাক ডাকা, বেলাল, বেলাল রে, জান্নাতে তোরে আগে আগে দেখলাম, কারণ কি? কি আমল করিস? বেলাল ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ওযু চলে গেলে আবার ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলেন, বেলাল রে, এই আমলের কারণে তোরে আগে আগে জান্নাতে আমি নবী পাইছি। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আমরা মুতি ওযু করি না, মুতার পরেও ঢিলা কুলুপ ব্যবহার করি না, পায়খানা করি ঢিলা কুলুপ ব্যবহার করি না, ওযু গোসল আমরা করি না রে বাপ। ও নারী, সুন্দরী হওয়ার জন্য কদ্দুর পাউডার মাখে। কি মাখে? পাউডার, সোনু, মেকআপ, সিকআপ করি এমন বাউল। আমার ঢাকা বাসা তো বাজান বসুন্ধরারই ভারভিউ, সেকেন্ড বসুন্ধরা। আমার বাসার সামনে দিয়ে প্রত্যেক শুক্রবারের দিন ওই যে বেডিরাং পার্কে যায়, চেকপোস্টের সামনে দিয়ে হাজার হাজার কত বেরঙ্গের বেডি, বেডির শেষ নাই রে ভাই। কার মা কার বোন আমরা জানি না। বুড়া বেডি উপর দিয়ে মেকআপ করছে, সব নিজ দিয়ে কালা, খালি মুখটা তার ধলা। বেডি না ইজলে মাঝে মধ্যে বোঝা যায় না। আমার দেশের মহিলারা মনে করে এইগুলি করলে বুঝি সুন্দর হওয়া যায়। নারী, আমি ফরিদী সুন্দর হওয়ার আমল দিয়ে গেলাম। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। কোন বোন যদি সুন্দরী হইতে চাও, 6 মাসের আমল দিয়ে গেলাম আমি ফরিদী। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা। যদি চেহারা সুন্দর না হয়, আমি ফরিদী, আমি ওয়াজ বাদ দিয়ে হাতে ছুরি পরব। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর আমার নাই। আমরা হুজুর যারা আছি বাজান রে, সোনু পাউডার আমরার মাখাল লাগে না। বয়স 40 চলতেছে, সোনু পাউডার দেওয়া লাগে নাই। এমনি চেহারা বালা বালা বালা, আল্লাহ বালা করে দেয় 2 কারণে। অজু গেলে অজু, সেজদার মধ্যে পড়ে থাকার কারণে আমার মালিক আমরার চেহারা ভালা করে দেয়। একবার জোরে বলেন না মারহাবা।